পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমরা সমবেত হয়েছি পিবিএল এর জন্য। পিবিএল এর পুনরূপ প্রজেক্ট বেসড লার্নিং। আজকের পিবিএল এর টপিক হ্যাভি জিওমেট্রি। আজকে প্রোগ্রামের শুরুতে জ্যামিতি নিয়ে ইংরেজিতে আরিফকে কিছু বলার জন্য আহ্বান করলাম। Assalamu alaikum wa rahmatullah. I am Fahim Morshed Arif from Timla Public School and College. Now I am going to discuss about geometry with definition. Geometry is with arithmetic, one of the oldest branches of mathematics. It is concerned with distance. Properties of space are related with distance, shape, size, and relative position of figures. A mathematician who works in a field of geometry is called a geometer. Thank you all. ধন্যবাদ আরিফকে। এখন আপনার ভাই শিশির জ্যামিতি সম্পর্কে কিছু বলবে। ধন্যবাদ। আমার তরণে থাকে জ্যামিতি। জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। এই জ্যামিতি আবিষ্কার করেন বিশিষ্ট গণিতবিদ গ্রিক ইউক্লিড। তিনি 300 খ্রিস্টাব্দের পূর্বে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জ্যামিতি নিয়ে একটি বই আবিষ্কার করেন, যার নাম দ্য এলিমেন্ট। এটি 13 খণ্ড বিভক্ত করা হয়। জ্যামিতি প্রাচীন চীন থেকে তৈরি হয়। প্রাচীন চীনে যখন বরফ পড়তো তখন মানুষের জমি নিয়ে মানুষ খুব চিন্তিত ছিল। তখন জমি বের করার জন্য তারা জ্যামিতির আবিষ্কার করে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনার ভাই শিশিরকে। এখন সুলতানুরকে ত্রিভুজ সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সুলতানুর রহমান সৌরভ। আমি এখন ত্রিভুজ সম্পর্কে কিছু বলবো। 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। ত্রিভুজের বৈশিষ্ট্য: ত্রিভুজের 3টি বাহু আছে, ত্রিভুজের 3টি কোণ আছে, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু আছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। বিভিন্ন ধরনের ত্রিভুজ: সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুলতানুরকে। এখন রমজানকে চতুর্ভুজ সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজের বৈশিষ্ট্য: চতুর্ভুজের 4টি বাহু আছে, 4টি কোণ আছে এবং 2টি কর্ণর আছে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। যেমন বিভিন্ন ধরনের চতুর্ভুজ: 1 বর্গ, 2 আয়ত, 3 ট্রাপিজিয়াম, 4 সমান্তরিক, 5 রম্বস, 6 ভুরি। ধন্যবাদ। ধন্যবাদ রমজানকে। এখন পুরে জান্নাত প্রাপ্তকে উপকরণ দেখানোর জন্য আহ্বান জানানো হইল। আসসালামু আলাইকুম সবাইকে। এটি হলো একটি চতুর্ভুজ। এটির নাম হলো আয়ত। আয়ত বিপরীত বাহুগুলো সমান। এর 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এর 4টি কোণ সমষ্টি। এটি হলো একটি ত্রিভুজ। এর নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। এর 3টি বাহু সমান। এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ধন্যবাদ। ধন্যবাদ পুরে জান্নাত প্রাপ্তিকে। এখন লাবণ্যকে পাই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আহ্বান জানানো হইল। ধন্যবাদ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই বলে। পাইয়ের অনুপাত 22:7। এটি একটি ধ্রুব সংখ্যা। এর আসন্ন মান 3.1416। ধন্যবাদ। ধন্যবাদ লাবণ্যকে। এখন পিথাগোরাসের পরিচয় সম্পর্কে তামিমকে কিছু বলার জন্য আহ্বান জানানো হইল।
ধন্যবাদ আমাকে পিথাগোরাস সম্পর্কে কিছু বলার জন্য। পিথাগোরাসের জন্ম 527 খ্রিস্টপূর্বাব্দে গ্রিস দেশের শ্যামো শহরে। তার পিতার নাম পিথাস ও মাতার নাম ম্যানেসাস। তিনি গণিতের একটি সূত্র আবিষ্কার করেন যা শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই সূত্রটি হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একে অপরভাবে বাংলায় বলা যায় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ও অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। পিথাগোরাস 570 খ্রিস্টপূর্বাব্দে ইতালির মেথাপন্টাস প্যালেসে মৃত্যুবরণ করেন। ধন্যবাদ। ধন্যবাদ তামিমকে। এখন শিশিরকে বৃত্ত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আহ্বান জানানো হলো। ধন্যবাদ আমাকে বৃত্ত সম্পর্কে কিছু বলার জন্য। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর চারপাশে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসলেই যে গোলাকার আকৃতি তৈরি হয় তাকে বৃত্ত বলে। বৃত্তের বৈশিষ্ট্য: 1. এটি বক্ররেখা দ্বারা তৈরি। 2. এর একটি ব্যাস রয়েছে। 3. এর ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। 4. এর পরিধি 2πr। 5. এর ক্ষেত্রফল πr²। এর 6টি অংশ রয়েছে, যেমন কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, পরিধি, যা। ধন্যবাদ। ধন্যবাদ শিশিরকে। এখন কবিতা আবৃত্তি নিয়ে আছে শিশির। শিশিরকে কবিতা আবৃত্তির জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ। আমি আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম জ্যামিতির অংশ। দুই কোণের সমাহার তাতেই হয় কোণের বিহার। তিন বাহুর সমাহার তাতে হয় ত্রিভুজের বিহার। 4 কোণের সংযোগ করে ভাই চতুর্ভুজকে কাছে পাই। গোল করে ঘুরে যায় বৃত্তকে কাছে পাই। এবিসিডি পরে তাই উপপাদ্যকে কাছে পাই। সম্পাদ্য ঝড় তোলে শিক্ষার কথা বলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনার ভাই শিশিরকে। এখন সম্পাদ্য সম্পর্কে আয়েশাকে কিছু বলার জন্য আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ আয়েশা আক্তার। আমি সম্পাদ্য সম্পর্কে কিছু বলবো। যে প্রতিকার কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একে সম্পাদ্য বলা হয়। সম্পাদ্যের বিভিন্ন অংশ: উপাত্ত, অঙ্কন, প্রমাণ। উপাত্ত: সম্পাদ্যে যা দেওয়া থাকে তাই উপাত্ত। অঙ্কন: সম্পাদ্যে যা করণীয় তাই অঙ্কন। প্রমাণ: যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলো প্রমাণ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আয়েশাকে। এখন আমি উপপাদ্য সম্পর্কে কিছু বলবো। উপপাদ্য: যে প্রতিক্রিয়ায় কোনো জ্যামিতিক বিষয় যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে। উপপাদ্যের বিভিন্ন অংশ: সাধারণ নির্বাচন: এই অংশে প্রতিক্রিয়ার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়। বিশেষ নির্বাচন: এই অংশের প্রতিক্রিয়ার বিষয়টি চিত্র দ্বারা অঙ্কন করে বোঝানো হয়। অঙ্কন: এই অংশে প্রতিক্রিয়ার বিষয়টিতে অতিরিক্ত অঙ্কন করতে হয়। প্রমাণ: এই অংশের স্বতঃসিদ্ধগুলো পুনরায় উপযুক্ত করে আরো নতুন করে তৈরি করা হয়। ধন্যবাদ সবাইকে। এখন ট্রাপিজিয়াম সম্পর্কে মুয়াজকে কিছু বলার জন্য আহ্বান জানানো হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য: ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এর অপর জোড়া বাহু সমান বা অসমান কিন্তু সমান্তরাল নয়। এর ক্ষেত্রফল হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। এর পরিসীমা যোগফলের দৈর্ঘ্যের যোগফল। ধন্যবাদ। ধন্যবাদ মুয়াজকে। এখন আমি ও প্রাপ্তি একটি নাটক উপস্থাপন করব। নাটকটি হচ্ছে একজন শিক্ষিত শিক্ষিকা ও অশিক্ষিত কৃষক। কৃষক ভাই, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি 1 মাস আগে একজনের কাছে 2 বিঘা জমি কিনেছি। তো এখন কি হয়েছে?
জমিটি 2 বিঘা নয়, জমিটি 1.5 বিঘা। সেখানে আমার জমানো টাকা চলে গেছে। এখন আমার কি হবে? এখন আমার অনেক টাকার প্রয়োজন। কেন তুমি পড়তে পারো না? জমির দলিল ছিল না? না, আমি পড়তে পারি না, কিন্তু জমির দলিল আছে। আজকে যদি তুমি পড়তে পারতে, জ্যামিতি জানতে, তোমার এত বড় ক্ষতি কেউ করতে পারতো না, তোমাকে কেউ ঠকাতে পারতো না। জ্যামিতি ও পড়াশোনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি পড়াশোনা করিনি, কিন্তু আমার ছেলে ও মেয়েকে পড়াশোনা শেখাবো, জ্যামিতি শেখাবো। ধন্যবাদ আপা, আমাকে জ্যামিতি ও পড়াশোনার গুরুত্ব বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।